আমরা সবাই বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারটিকে সমর্থন করেছে, সেই সরকার দেশ চালাচ্ছে, ঠিক আছে, আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে থাকবে, কিন্তু সমর্থন এটা করেছে। কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমাকে সবসময় আমার মনের মধ্যে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে? কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি, সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত। এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কারে। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে নির্বাচনের জন্য আমাদের লড়াই, যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই, যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এটা তো অন্তর্ভুক্ত গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন? কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? এটা তো লম্বা সময়ের কথা নয়। সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যে কেউ নানা ধরনের কোনো কি বলবো, কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমরা এই কথা গতকাল বলিনি, গত পরশু দিনই বলি। আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দিতে, কিন্তু গতকালকে এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থে ভাবিয়ে তুলছে। উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চায়। আজকে এই আমরা বিএনপি পরিবারের অনুষ্ঠানে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সম্মতি দিয়েছেন। আমি যখন প্রথমেই শুনেছি, রুম্মন আমাকে জানিয়েছে, আমরা এত আনন্দিত হয়েছি। আমাদের ওইরকম কন্ট্রিবিউশন হয়তো রাখতে পারিনি ওদের সাথে, কিন্তু আপনি যে সংগঠনটি করেছেন, এত সমন্বয়, এত চমৎকার ভাবে, এখানে কোনো প্রতিযোগিতা নেই। কে আহ্বায়ক হবে, কে সদস্য সচিব হবে, কে কনুই দিয়ে ফেলবে, কেউ নাই। প্রত্যেকেই যেন একটা উদ্বুদ্ধ হওয়া কিছু মানুষ, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যে চিন্তা এবং দর্শন এবং মানব কল্যাণের যে মহান ব্রত, সেইটিকে যেন সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। সবার কল্যাণ কামনা করছি।